পশ্চিমবঙ্গে সবার কানে ফুটো দিয়ে এই ফুটো দিয়ে ঢুকে ওই ফুটো দিয়ে দাওয়াতে ইসলাম দাওয়াতে ইসলাম দাওয়াতে ইসলাম ওই কান দিয়ে বেরিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মিডিয়ার সামনে বলছেন উনি জানেনই না, উনি শোনেনই নি। কি সরল মুখ্যমন্ত্রী আমাদের। শান্তিপ্রিয় হিন্দুদের ভয়ভীতি ধরিয়ে ধর্মান্তকরণের দাওয়াতে ইসলামের রাস্তা দিয়ে 30% মুসলমানকে আবার সেই ভোটটার মালিক আমি, টাকার মালিক অভিষেক, ভোটের মালিক আমি। কারণ 17% মাত্র সাধারণ জনগণের ভোট পায় তৃণমূল, পেয়েছে এবার। 2021-এ 18 ছিল, এবার কমে গেছে, কিন্তু 30টা একই রয়েছে, সেইটার মালিকানা ববি হাকিম চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কাল থেকে অভিষেক মুস্তাফা হয়ে যাবে না তো? অভিষেকুদ্দিন মোল্লা হয়ে যেতেই পারে। অনেকে লেখেন ঠান্ডা ঘরে বসে ইন্টারভিউ দিচ্ছেন না কেন, বাইরে যান। বাইরে যাই স্যার, প্রত্যেকেই আমরা বাইরে যাই, কাজ করি। 100 জনের মধ্যে 50 জন কি করছে তারা ছবি দেয়, কিছু লোক দেয় না। কিন্তু আমাদের প্রত্যেককেই নিজেদের দায়িত্ব, হিন্দু হিসেবে নিজেদেরকে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ হিন্দুরা কমেন্ট করছে কিন্তু নিজে রাস্তায় নামছেন না, আমি তাকে প্রশ্ন করছি। কিন্তু আপনার ধর্মকে নিয়ে যখন কথা বলা হলো, হে হিন্দু সমাজ, আমার যারা অভিভাবক, যারা আমার ধর্মের মানুষ, আমি তাদেরকেও সশ্রদ্ধ কথা জিজ্ঞেস করছি। আমি আমাদের প্রসঙ্গে পরে আসব। তারা নামেননি কেন? তারা একজোট। তারা কজন সোশ্যাল মিডিয়াতেও বিপ্লব করেছেন? তারা কজন নিজের পাড়ায় নেমে আত্মীয় স্বজনকে নিয়ে, আরে হিন্দু বিপন্ন মানে শুধু বিজেপি বিপন্ন নয়, আপনি হিন্দু, আপনি বিপন্ন। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে বড় মজবুত আন্দোলনের প্রস্তুতি করছে, যা আমরা বাইরে বলতে পারি না। খুব সামনেই সেই দিকগুলো আপনারা স্পষ্ট করে দেখতে পাবেন। কিন্তু শুধুমাত্র কোনো রাজনৈতিক দলেরই কি দায়িত্ব? এটার জন্য তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, দুয়ারে দানব যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়েছেন, পাড়ায় পাড়ায় জামিরুল ইসলাম, জয়ন্ত সিং, বাগদাতে আমরা দেখতেও পেয়েছি যে পুলিশের রিভলভার হাতে তৃণমূল কর্মীর সোশ্যাল মিডিয়ায় ছবি, ভোট লুট, মারদাঙ্গা, এই সমস্তগুলোর ফলাফলই হচ্ছে এই ঘটনা। কারণ যারা ভারতীয় জনতা পার্টি, বা বলতে পারা যায় যে তৃণমূলের দুর্নীতি, অসভ্যতামি, তার বিরুদ্ধে যারা ভোটার, তারা বাড়ি থেকে বেরোবার সাহস করেনি। আমি একটা উদাহরণ দিচ্ছি, রায়গঞ্জ। এবারে রায়গঞ্জ লোকসভার যে আসন ছিল, সেখান থেকে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছিল, এবং তার মধ্যে রায়গঞ্জ লোকসভার শুধুমাত্র রায়গঞ্জ বিধানসভাতেই বিজেপিকে মানুষ ভোট দিয়েছিল প্রায় 47,000 ভোটে জিতিয়েছিল। উপনির্বাচনে দেখা গেছে এই 47,000 যেখানে বিজেপি এগিয়ে ছিল, তার থেকে বিজেপি পিছিয়ে গেল। শুধু পিছিয়ে গেল না, 50,000 ভোট প্রায় তাতে জিতলেন তৃণমূলের ক্যান্ডিডেট, মানে প্রায় 1 লাখ ভোট তারা পকেটস্থ করলেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের মানুষ তারা নিশ্চয়ই জানেন যে এই লোকসভা নির্বাচনের রেজাল্টের পরেই এই তৃণমূল চোর, যা বাংলার মানুষ বলে, তারা কেউ সাধু হয়ে যায়নি, বরং তাদের বিভিন্ন জায়গায় তালিবানি পদ্ধতিতে দুয়ারে দানব এই যে প্রকল্প লঞ্চ করেছেন। কারণ তারা জানেন যে মানুষ তৃণমূলকে ভোট দেবে না। দলদাস পুলিশ, যার নাম আমি দিয়েছি দুয়ারে গন্ডার, লক্ষ্মীর গন্ডার পুলিশ এবং এলাকার যারা মাস্তান, এই কালকেই ভিডিও দেখেছি যে যেখানে সম্ভবত কোচবিহার বা জলপাইগুড়িতে পুলিশের সামনে তৃণমূলের এক উপপ্রধান, সে কিভাবে একজন মহিলাকে ধাক্কা মেরে ছিটকে ফেলে দিচ্ছে। আচ্ছা বলুন তো, এটা দেখবার পর যারা তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে ভোট দিতে চায়, তারা যদি বেরোলে মারা যায়, যেখানে তৃণমূল কর্মীর হাতে পুলিশের পিস্তল, মমতা পুলিশের পিস্তল মমতার কর্মীর হাতে, সেখানে এই উপনির্বাচনে যেটা পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হবে না, যা হয়ে গেছে তাই, কার ঘাড়ে কটা মাথা আছে এই অগণতান্ত্রিক লুম্পেন তৃণমূলী শাসনে চোখ বন্ধ করে ক্রিমিনালদের পক্ষে ছেড়ে রেখে দেওয়া পুলিশের বিরুদ্ধে মানুষ
গণতন্ত্রের পক্ষে রায় দিতে যাবে। এই পরাজয় বিজেপির পরাজয় নয়, এই পরাজয় গণতন্ত্রের পরাজয়, এই পরাজয় মানুষের অধিকারের পরাজয়। 2021-এ পশ্চিমবঙ্গে মানুষের ভোট পেয়েছিল তৃণমূল 48%, বিজেপি পেয়েছিল 38%। তৃণমূলের 48% ভোটের মধ্যে 30% ছিল সংখ্যালঘু মুসলমানের ভোট এবং 18% ছিল সাধারণ মানুষের ভোট। 2024-এ লোকসভায় ঠিক সেই একই ভোটে বিজেপির ভোট বেড়ে হলো 38% থেকে বেড়ে হলো প্রায় 39% এবং তৃণমূলের ভোট কমে হলো 48 থেকে 47%। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়, যদিও আমি সংখ্যালঘু বলবো না আর মুসলমান সম্প্রদায়কে, কারণ 5%-এর আশেপাশে থাকলেই সংখ্যালঘু বলে, বরং পশ্চিমবঙ্গের সংখ্যালঘু হচ্ছেন যারা জৈন ধর্মের মানুষ বা খ্রিস্টান ধর্মের মানুষ বা পাঞ্জাবি শিখ যারা রয়েছেন তারা, বা অন্যান্য জনজাতির মানুষ যারা রয়েছেন তারা। তো তাহলে মাত্র 17% ভোট পেয়েছে, ভোট কমেছে তৃণমূলের, 18 থেকে 17 হয়েছে সাধারণের ভোট। তাহলে তফাৎ কত? বিজেপির ভোট 39% পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছেন, তৃণমূলের গুন্ডা পুলিশ ভয় ভীতি ছাপ্পা ভোট, তারপরেও বিজেপিকে মানুষ ভোট দিয়েছেন 39% যা ভোট পড়েছে। আর তৃণমূল ভোট পেয়েছে মুসলমান ভোটারদের 30% এবং সাধারণ ভোটারদের 17%। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে যে 7 লাখ ভোট, যেটা এই তৃণমূলের 47% ভোটের মধ্যে পড়ছে কাউন্ট করা, এই 7 লাখ ভোটে যে প্রায় জয়, এটা আদৌ ভোট? এটা মানুষের ভোট? শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিন, বাকি অন্যান্য জায়গাতেই যেটা হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানেন যে এই ভোট আমরা দিইনি। এই উপনির্বাচনের ক্ষেত্রেও দেখতে পাওয়া গেছে, শুধুমাত্র মানিকতলা নয়, ভোট দেবার জন্য স্লিপ হাতে দাঁড়িয়ে রয়েছে দুষ্কৃতীরা, তৃণমূল যাদের পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখতে পাচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের দেখতে পাচ্ছেন না, তাড়া করা হচ্ছে, ভোট লুট করা হচ্ছে। কৃষ্ণ কল্যাণীর তার ভাই না শালা, সে ভোটারদের নিয়ে পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর সামনে ঢুকে পড়ে বলে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে। এটা ভোট? মানুষ প্রাণ ভয়ে ভীত হয়ে রয়েছে। তো ফলত সেই রেজাল্ট বেরিয়েছে। এতে বিজেপির কোনো রেজাল্ট খারাপ হয়নি, বরং তৃণমূল নিজে সন্ত্রস্ত, কারণ তৃণমূল জানে তাদের ভোট 2024-এ কমেছে। উপনির্বাচনের সাধারণ প্রবণতাই হয় রাজ্যের যে শাসক দল তার বিরুদ্ধে ভোট না পড়া। এই ক্ষেত্রে যে শাসক দলের অন্যায় নিয়ে কথা বললে, সাধারণ আপনাদের মতো নিরপেক্ষ মিডিয়া হোক, সাধারণ নিরপেক্ষ মানুষ হোক, যারা চায়ের দোকানে, ট্রেনে, বাসে, অফিসে, আদালতে কোথাও তৃণমূলের দুর্নীতি নিয়ে আলোচনা করতে পারেন না, তাদের থ্রেট খেতে হয়, পাড়া ছাড়তে হয়, তার মেয়ে বা ছেলে বাড়িতে ফিরতে পারবেন না সেই থ্রেট দেওয়া হয়। আপনার মনে হয় যতদিন না পর্যন্ত এই পশ্চিমবঙ্গের তালিবান দাওয়াতে ইসলাম দেওয়া, অর্থাৎ 70% হিন্দু বা শিখ বা খ্রিস্টান বা জৈন যারা পশ্চিমবঙ্গের নাগরিক রয়েছেন, তাদেরকে যে দল তৃণমূল থেকে দাওয়াতে ইসলাম দিয়ে, অর্থাৎ যারা তৃণমূলের ববি হাকিমের কথায়, যে কথা নাকি মুখ্যমন্ত্রী এখনো কানে শোনেননি, তিনি নাকি জানেন না গো, আমি না, মুখ্যমন্ত্রী কালকে মুম্বাইতে বসে মিথ্যে কথা বলেছেন। এবং যে যে চ্যানেলগুলো অমুক আনন্দ তমুক 18 থেকে বাকি চ্যানেল যারা সত্যি ঘটনা দেখিয়ে দিচ্ছে, তৃণমূলের এই দুয়ারে দানব প্রকল্পে জয়ন্ত সিংয়ের মতো যারা প্রত্যেক এরিয়ায় রয়েছে এবং তৃণমূলের ভোট এবং টাকা চুরি করে এনে দিচ্ছে, তাদের বাঁচাতে সক্রিয়, তার বাইরে গিয়ে উপনির্বাচনে কিভাবে ভোট হবে? সবাই দেখেছেন কিভাবে ভোট লুট হয়েছে, সবাই দেখেছেন। কিন্তু তৃণমূল আতঙ্কে রয়েছে
29টা আসন পেয়ে যাওয়ার পরেও তারা ট্যাঁফু করছে না, বিরাট উল্লাস করেনি তৃণমূলের কোনো অভিজ্ঞ নেতাই। কারণ তারা দেখেছেন যে 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভায় হয়, তারা প্রত্যেকটা লোকসভার 7টার মধ্যে 2টো করে বিধানসভায় ছাপ্পা ভোট, পুলিশকে দিয়ে কন্ট্রোল, মানুষের কাছে ভয়ভীতি ধরিয়েছেন। এই 2টো বিধানসভার রেজাল্টে তারা একটা লোকসভা জিতে গেছেন, কিন্তু বাকি জায়গায় বাকি 5টা বিধানসভায় বিজেপির রেজাল্ট হয় 50-50 হয়েছে তৃণমূলের সঙ্গে, যেখানে ওই লুটটা হতে পারেনি, বা অধিকাংশ জায়গায় বিজেপি এগিয়ে গেছে, তৃণমূল অন্য জায়গায় ভোট লুট করতে ব্যস্ত ছিল বলে। তাই তৃণমূল শঙ্কিত যে 2026-এ একমাত্র ভয় ভীতি পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গের কোনো সুস্থ মানুষ তৃণমূলকে ভোট দেবে না। তাই তারা উল্লাস করেনি। তাই এই উপনির্বাচনের ভোটটাকে দেয় আহা বিজেপির কি হয়ে গেল যারা বলছেন, আমি তাদের বলবো আর একবার ভেবে নিন এই ভোটটা কিসের ভোট ছিল। আমরা এই ফলাফল জানতাম ডেফিনেটলি। যদি আপনি বলেন যে আমাদের ক্ষেত্র দিয়ে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে কি কি দুর্বলতা রয়েছে, আমি আবার বলছি, গ্রামেতে যে মানুষটা রয়েছেন, একটা কথাই রয়েছে গ্রামাঞ্চলের দিকে, তাদের কথা বলা হয়, সেই কথায় ऊपर में भगवान, गांव में प्रधान और थाने का पहलवान, অর্থাৎ উপরে ঈশ্বর, গ্রামে পঞ্চায়েত প্রধান আর থানায় পাওয়ারফুল পুলিশ। এই 3টের বদান্যতায়, এই 3টের দয়ায় গ্রামের মানুষের জীবন বেঁচে থাকে। উপরওয়ালাকে বাদ দিয়ে বাকি এই 2টোই কন্ট্রোল করে তৃণমূল, যাদের উপরে এই মানুষগুলোর বেঁচে থাকা প্রতিবাদ করা নির্ভর করে। তাই তারা উপনির্বাচনে আরো সাহস করেনি। তারা চেয়েছিল এদের এগেনস্টে 2024-এও ভোট দিতে, কিন্তু তারা পারেননি। কারণ তৃণমূলের কল্যাণে তারা ক্লাবদের চাঁদা দেয়। কোন ক্লাব? যে ক্লাবে জয়েন্ট সিংয়েরা মানুষকে তুলে নিয়ে এসে পেটায়। সেই জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী ক্লাবকে টাকা দেন তৃণমূলের এই দুয়ারে দানব প্রকল্পে, দানবকে বাড়াবার জন্য। আর তার অপদার্থ বিধায়ক এবং সাংসদরা বলেন আমাকে ফোন করে থ্রেট করছে। এত লক্ষ্মী সোনা তারা এমএলএ এবং তারা এমপি হয়ে গিয়ে পুলিশকে ফোন করেন না, কল রেকর্ডও লিখে দেন না। বদমাইশি সবাই জানে। তাই উপনির্বাচনের ফলাফল দেখে যারা কোনো ক্যালকুলেশন করবেন, যে কোনো রাজনৈতিক দলেই, তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না। এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রেমী মানুষ এবং মুসলমান সমাজ যারা শিক্ষিত, যারা ভারতবর্ষকে ভালোবাসে, তারা কিন্তু মুসলমান সমাজের এই ক্রিমিনাল, যাদের তৃণমূল নেতা এবং মন্ত্রী করতে চায়, যারা দাওয়াতে ইসলাম দিয়ে পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্র জোর করে বানাতে চায়, যারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার খুলে রেখে দিয়ে বারবার কেন্দ্রীয় সরকার বর্ডার দিতে বলবার পর, জমি চাইবার পরেও যে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার দিচ্ছেন না, যেখান থেকে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছেন, যে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে তাড়ানো রোহিঙ্গা মুসলমানরা ঢুকে পড়ে আমাদের এখানে ঢুকে পড়ছেন, হিন্দু নাম নিয়ে ছড়িয়ে যাচ্ছেন সর্বত্র, নাশকতার কাজ করছেন, জঙ্গির কাজ করছেন। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, শুধু ববি হাকিমের একা করছেন না। আপনি ভাবুন, হুমায়ুন কবির তিনি দাঁড়িয়ে মুর্শিদাবাদে বলছেন আমরা এখানে 70%, কোনো বাড়াবাড়ি করলে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। আমরা পরিষ্কার সতর্কতা দিচ্ছি, হুমকি দিচ্ছে না, সাবধান হয়ে যান। যারা পশ্চিমবঙ্গের হিন্দু, যারা নাকি ববি হাকিমের কথায় দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, বা খ্রিস্টান বা জৈন বা পাঞ্জাবি বা শিখ বা উপজাতির মানুষ রয়েছেন, যারা, তারা কেউ ঘাসে মুখ দিয়ে বসে নেই। তারা জেগে উঠলে সর্বনাশ হয়ে যাবে। বড় কথা বলার পরেও ববি হাকিম এখনো পর্যন্ত মেয়র পদে বসে রয়েছেন, তার বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হলো না। আমার মনে হয় যে আমরা খুব ছোট করে ভাবছি। কেন আমরা ভাবছি যে মেয়র পদ থেকে ববি হাকিমকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে? তৃণমূলকে সরাতে হবে। ববি হাকিম যে কথাটা বলছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডাকে ফুলফিল করছেন। শোনা যায় তৃণমূলের 2টো লবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে,
ববি হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, একজন অর্থ দিয়ে তিনি তার দলের সেকেন্ড মালিকানা তৈরি করে রাখবার চেষ্টা করছেন, ক্ষমতার লড়াই, আর একজন 30% সংখ্যালঘু ভোট, যেটার জন্য এই দলটা জিতছে। অবশ্যই একটা দলকে শক্তিশালী হয়ে উঠতে গেলে অর্থ দরকার হয় এবং ভোট দরকার হয়। 30% ভোটের জন্য বারবার যে মুসলমান সমাজের চুরি করছে তৃণমূল, ইমাম সাহেবরা তাদেরই ভোট দিতে বলছেন, তাদেরই প্রায় সভাতেই ববি হাকিম এই ধরনের কথা বলেছেন, তাই তো? তা দুজনে তো বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় একই বৃন্তে দুটি কুসুম। প্ল্যান তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রী থাকতে চান। তার অগণতান্ত্রিক অবৈধ উপায়ে সারা পশ্চিমবঙ্গ যা বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাহায্য নিয়ে কর্পোরেট সিস্টেমে যে লুট, সেই লুটের টাকায় তার তৃণমূলের সংসার চলে। এবং ভয় এবং ভীতি, শান্তিপ্রিয় হিন্দুদের ভয়ভীতি ধরিয়ে ধর্মান্তকরণের দাওয়াতে ইসলামের রাস্তা দিয়ে 30% মুসলমানকে আবার সেই ভোটটার মালিক আমি, টাকার মালিক অভিষেক, ভোটের মালিক আমি। কারণ 17% মাত্র সাধারণ জনগণের ভোট পায় তৃণমূল, পেয়েছে এবার। 2021-এ 18 ছিল, এবার কমে গেছে, কিন্তু 30টা একই রয়েছে, সেইটার মালিকানা ববি হাকিম চাইছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে থাকতেই এই দুজনের কেউ নিজেদেরকে একে অপরকে মেরে ওই চেয়ারে বসতে চাইছে কিনা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, কারণ তারই তো একই বৃন্তে দুটি কুসুম, তাই তো? আমি খুব চিন্তায় রয়েছি ববি হাকিম যে দাওয়াতে ইসলামের কাজ, দুর্ভাগা হিন্দু, খ্রিস্টান, জৈন, বাকি অন্যান্য ধর্মের মানুষদের সঙ্গে সঙ্গে দাওয়াতে ইসলামের কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে শুরু করেছেন কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কাল থেকে অভিষেক মুস্তাফা হয়ে যাবে না তো? অভিষেকুদ্দিন মোল্লা হয়ে যেতেই পারে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সিলেক্ট করবেন, উনি আমাদের সিনিয়র ব্রাহ্মণ মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ববি হাকিম ঠিক করবেন যে আগে কাকে উনি দাওয়াতে ইসলাম দিয়ে ঠাকুরের কাছ থেকে আল্লাহর কাছে পৌঁছে দিয়ে পুণ্য অর্জন করুন। উনি তো তাই বলেছিলেন, বক্তব্যটা একবার চালাবেন, তাহলে লোকের মনে পড়ে যাবে। সারা পশ্চিমবঙ্গে সর্বনাশ করতে চাইছে তৃণমূল, তার একটা দিক হচ্ছে ববি হাকিম, সবকটা দিক ববি হাকিম নয়, অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না আর মমতা বন্দ্যোপাধ্যায় বলি ডাকবার সুযোগ কদিন পাবো। উনি তো মুসলিম ঘরের মা বোনেরা যে পবিত্র মসজিদে ঢুকতে পারেন না, সেখানেও তো উনি এরম করে টেনে নিয়ে ঢুকে যান, এবার পুরোটাই হয়তো এরম করে ঘুরতে পারেন। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেই ডাকতে। এবার ববি হাকিমের কেরামতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়াত স্বীকার করার ওপরেই দাঁড়িয়ে রয়েছে, উনি ওনার নাম পাল্টাবেন কিনা। পশ্চিমবঙ্গে সবার কানে ফুটো দিয়ে, এই ফুটো দিয়ে ঢুকে ওই ফুটোটির দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম, ওই কান দিয়ে বেরিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মিডিয়ার সামনে বলছেন উনি জানেনই না, উনি শোনেনই নি। কি সরল মুখ্যমন্ত্রী আমাদের। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু টেনশনে আছে শুনলাম। তারপরে কি একটা পরিস্থিতি এরকম তৈরি হচ্ছে না যে আমরা আমাদের বাংলা ইসলামিক কান্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি, এবং দ্বিতীয়ত যারা একসময় সংখ্যালঘু ছিলেন না, সেই হিন্দুরা এবার আস্তে আস্তে সংখ্যালঘু হতে চলেছেন? না, এমনটা সময় আসবে না, এটা খোয়াব দেখা বা স্বপ্ন দেখার মতোই। তার আগে আবার বললাম যে যারা বাঙালি বা হিন্দু মানুষ বলুন বা যারা অন্য ধর্মের মানুষ বলুন, যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন ববি হাকিমের কথা অনুযায়ী, তাদের তো সজাগ হতে হবে। শুধু রাজনৈতিক দলের কাজ একার এটা তো নয়। আমরা 250 জনের 300 জনের প্রাণ দিয়েছি আমাদের কর্মীর, মানুষের হয়ে লড়াই করতে গিয়ে এই কথাগুলোর প্রতিবাদের জন্য। আমরা বাকি মানুষদেরও সচেতনতার দিকটা তো আরো স্পষ্ট করে দেখতে চাইছি। তারা জানেন যে হুমায়ুন বাবু মুর্শিদাবাদের এমএলএ, তিনি বলেছেন ভাগীরথী জলে কেটে ভাসিয়ে দেবো হিন্দুদের বাড়াবাড়ি করলে। তারা জানেন ববি হাকিম বলেছিলেন যে খিদিরপুর গার্ডেন রিচ এগুলো নাকি পাকিস্তান, দেখে যান, গর্বিত হয়ে মিডিয়াকে দেখিয়ে বলেছিলেন 2016। তারপরে বলেছিলেন যে
ইনশাল্লাহ কদিন পরেই পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দু বলবে। আমি জানি যারা আমাদের কথা শুনছেন তারা প্রত্যেকেই উর্দু বলতে চান, তাই তারা প্রতিবাদ করেননি। তাদের বাড়ির মা, বোন, বউ যারা রয়েছেন, এই শুধু প্রতিবাদ করবার দায়িত্ব একমাত্র ভারতীয় জনতা পার্টির। আবার বলছি, এ দায়, দায়িত্ব, প্রতিবাদ আমাদের সবার। কেমন? কেউ বসে নেই। অনেকে লেখেন ঠান্ডা ঘরে বসে ইন্টারভিউ দিচ্ছেন না কেন, বাইরে যান। বাইরে যাই স্যার, প্রত্যেকেই আমরা বাইরে যাই, কাজ করি। 100 জনের মধ্যে 50 জন কি করছে তারা ছবি দেয়, কিছু লোক দেয় না। কিন্তু আমাদের প্রত্যেককেই নিজেদের দায়িত্ব, হিন্দু হিসেবে নিজেদেরকে দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক দলের একার দায়িত্ব নয়। আমরা লড়াই লড়ছি আপনাদের জন্য, ঠিক ততটুকু আস্থা বা ততটুকু সাপোর্টের বাতাবরণ যেভাবে ওই নুপুর শর্মার পর ওরা রাস্তায় নেমে ভাঙচুর করে দিয়েছিল, দিতে হবে না। কিন্তু একটু মোড়ে জড়ো হন, পাড়ায় একটা মিটিং করুন। আমি জানি যে আপনারা ভাঙচুর, রক্তপাত, কাটি এসবের বিরুদ্ধে, আগুন লাগানো, ভাঙচুরের বিরুদ্ধে, তবুও প্রতিবাদ যত দরকার। দুদিন পর দুর্গাপুজো আসছে। ববি হাকিম যে কথাটা বললেন, তারপরেও কিছু নির্লজ্জ হিন্দু রয়েছেন যে ববি হাকিম তাকেই মুসলমান ধর্মে ধর্মান্তরিত করবার জন্য আহ্বান জানিয়েছেন। সেই ববি হাকিমের পূজা মণ্ডপে এই হিন্দুরাই যাবে। তাহলে তারা কারা? তারাই সবার আগে কি দাওয়াতে ইসলামের জন্য তাদের মুখই দেখতে পাওয়া যাবে? আমার প্রশ্ন রইল, ববি হাকিম না হিন্দুর না মুসলমানের। যদি মুসলমানের হতেন তো তাহলে পরিষ্কার যেখান থেকে দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন সেখান থেকে উনি এটাও বলতেন যে আমি কালী পুজো করি, দুর্গা পুজো করি। উনি ভেজালে ইসলাম, উনি ভেজালে হিন্দু, দুটোই। যে কোনো একটা ববি হাকিমকে বলতে হবে তিনি কি মা দুর্গার পুজো করছেন, আমি ইসলাম বলছি। অনেক কবিতা শুনতে ভাল লাগে, একই বৃন্তে দুটি কুসুম ফুসুম, ভাল লাগে। সেই কুসুমকে নিয়ে তো তৃণমূল অমলেট করে দিয়েছে। হিন্দু বা বলুন বা মুসলমান বলুন, আপনি যে সমাজেরই খারাপ মানুষ হবেন, লুটেরা হবেন, গুন্ডা হবেন, আপনার নাম তৃণমূল দুয়ারে দানবে প্রকল্পে বড় করে তুলে ধরবে। আপনাকে নেতা বানাবে, মন্ত্রী বানাবে, দরকার হলে পার্লামেন্টেও পাঠাবে। জাগতে হবে আমাদের, কথা বলতে হবে আমাদের সবাইকে একসঙ্গে। আমাদেরই এই প্রোগ্রামে, আমাদের ক্যাম্পেইন কলিং মিডিয়ার এই প্রোগ্রামে তথাগত রায় বলেছিলেন যে আগামী 10 বছরের মধ্যে বিজেপি এবং হিন্দু দুটোই নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে যে পরিস্থিতিতে আমরা এখন রয়েছি সেখানে দাঁড়িয়ে হিন্দুদের একজোট হওয়ার জন্য কি করা উচিত? আপনি কি তথাগত রায়ের মানে বক্তব্যের সঙ্গে সহমত? তথাগত বাবু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং সম্মানীয় প্রাক্তন রাজ্যপাল। তথাগত বাবু খুব পণ্ডিত লোক, তার লেখা খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বই আছে, তার অনেক বক্তব্য আছে। সেই বক্তব্যের সঙ্গে সবসময় আমি সহমত হতে পারি না সব কটা কথার সঙ্গে, কিন্তু উনি বেশ কিছু কথা যেগুলো বলেন যেগুলো অনেকেরই প্রয়োজনীয়। তো তথাগত বাবুর অনেকগুলো বই পড়ে আমি অনেক তথ্য জানতে পেরেছি। আমি কেন, বাঙালি মানুষ সমৃদ্ধ হয়েছেন নিজের দেশ এবং মাটিকে যারা জানতে চান। তথাগত বাবুর এই আশঙ্কাটা আসলে বাঙালি হিন্দুদের সমাজে থেকে এবং দেখে হয়েছে যে বাঙালি প্রতিবাদ করছে না, হিন্দু প্রতিবাদ করছে না। সেই কারণেই কোনো একটা রাজনৈতিক দল কাউকে এরম করে নাড়িয়ে ঘুম ভাঙাতে পারে না। কিন্তু এটাও জানি বাঙালির একটু জাগতে সময় লাগে, হিন্দুর যদি জাগে তখন কিন্তু অন্য কিছু হয়ে যায়। দাওয়াতে ইসলাম না হয়ে কিন্তু দাওয়াতে অন্য কিছু হয়ে যাবে, এইটা বলতে পারি। আমি সনাতন ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে কখনো অন্য ধর্মকে ছোট করা নেই, লেখা নেই আমাদের কোনো ধর্মগ্রন্থে। অন্য ধর্মকে অবিশ্বাস করার কথা লেখা নেই। আমাদের ধর্মে জন্মালেই আপনি ঈশ্বর মানুন চাই না মানুন, মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী সারা ভারতবর্ষের, আধুনিক ভারতবর্ষের অন্যতম রূপকার, তিনি বলে গিয়েছিলেন জন্মালেই আমরা হিন্দু হই, হিন্দু বাড়িতে। তার জন্য আলাদা আচার বিচার করে আমাদের হিন্দু হতে হয় না। তার জন্য আমাদের
লোক ডেকে আচার আচরণ করতে হয় না, যেটা অন্য বেশ কয়েকটা ধর্মে হয়। আমরা ধর্মীয় আধুনিকতার জায়গায় অনেক এগিয়ে থাকা, তাই আমরা উদার, কিন্তু আমাদের উদারতাকে যদি কেউ দুর্বলতা মনে করেন, তিনি দুর্বল বুদ্ধির দিক থেকে, এইটাই বলবো ভদ্র ভাষায়। বিজেপি সেইভাবে রাস্তায় নেমে ঝাঁজ দেখাচ্ছে না কেন, যেটা যদি বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন এতক্ষণে কলকাতাকে স্তব্ধ করে দিতেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। যারা এই কথাগুলো লিখছেন তাদের এই কথাকে আমি সমর্থন করি। নুপুর শর্মার মন্তব্যে কোন রাজনৈতিক দলের মুসলমান সমাজ রাস্তায় নেমেছিল? সাধারণ মুসলমানরা নেমেছিল। ঠিক যেমন সাধারণ হিন্দুরা কমেন্ট করছে কিন্তু নিজে রাস্তায় নামছেন না। আমি তাকে প্রশ্ন করছি, আপনি নামেননি কেন? যে মুসলমানরা নেমে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করেছিল, রাস্তাঘাটে আগুন লাগিয়েছিল, তারা কারা ছিলেন? তারা তৃণমূলের মুসলমান ছিল? আমি বিশ্বাস করি না শুধুমাত্র তৃণমূলের মুসলমানরা ছিল, তারা অরাজনৈতিক মানুষও ছিলেন প্রচুর। কিন্তু আপনার ধর্মকে নিয়ে যখন কথা বলা হলো, হে হিন্দু সমাজ, আমার যারা অভিভাবক, যারা আমার ধর্মের মানুষ, আমি তাদেরকেও সশ্রদ্ধ কথা জিজ্ঞেস করছি। আমি আমাদের প্রসঙ্গে পরে আসব। তারা নামেননি কেন? তারা একজোট। তারা কজন সোশ্যাল মিডিয়াতেও বিপ্লব করেছেন? তারা কজন নিজের পাড়ায় নেমে আত্মীয় স্বজনকে নিয়ে, আরে হিন্দু বিপন্ন মানে শুধু বিজেপি বিপন্ন নয়, আপনি হিন্দু, আপনি বিপন্ন। 1946 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং যখন হয়েছিল, 5000 হিন্দুকে কুচিয়ে কুচিয়ে শেষ করে দিয়েছিল। কেন? বাংলাকে পূর্ব পাকিস্তানে নিয়ে কেন পাকিস্তান হবে না? সুহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ যখন 5000 হিন্দুকে কেটেছিল, সেই ইতিহাস আপনি আপনার পরিবারে কজনকে জানিয়েছেন স্যার? আমার মনে হয় আমাদের সবাইকে জেগে উঠতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে আন্দোলন গড়ে তোলবার জন্য সাধারণ মানুষের, সাধারণ হিন্দুদের, তাদেরও একটা চেতন তৈরি করা অনেক বেশি জরুরি। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে বড় মজবুত আন্দোলনের প্রস্তুতি করছে, যা আমরা বাইরে বলতে পারি না। খুব সামনেই সেই দিকগুলো আপনারা স্পষ্ট করে দেখতে পাবেন। কিন্তু শুধুমাত্র কোনো রাজনৈতিক দলেরই কি দায়িত্ব? ভারতীয় জনতা পার্টির, তাদের চাঁদায় কি রাম মন্দির তৈরি হয়েছে? কোনো সরকার তো টাকা দেয়নি, টাকা দিয়েছিলেন আপনারা সাধারণ হিন্দুরা। তাহলে তারা টাকা দিলেন কেন? আর যদি ববি হাকিমের এই মন্তব্য, যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, বা তাদের প্রত্যেককে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে ধর্মান্তরকরণ করলে আল্লাহ খুশি হবেন বলছেন, তার আগে এই ববি হাকিম বলেছিল 4 মাস আগে, 4-6 মাস আগে, যে ইনশাল্লাহ সামনেই আমি এমন দিন দেখতে চাই, বা সামনে আসতে চলেছে, যেখানে অর্ধেক পশ্চিমবঙ্গ উর্দু বলবে। স্যার, সেদিন বাকি হিন্দু সমাজ কি করছিলেন? দরকার নেই। আমি তৃণমূলের হিন্দুকেও বলছি, সিপিএম এর হিন্দুকেও বলছি, বিজেপির হিন্দুকেও বলছি, যারা আপনারা ভোটার, যারা ভোট দেন, যারা সাধারণ নাগরিক, স্যার তাদের প্রতিবাদ কি ছিল? রাজনৈতিক দিক থেকে আমাদের আন্দোলন তৈরি করবার ক্ষেত্রে অনেক বড় জিনিসকে নিয়ে আমাদের এগোতে হচ্ছে, এইটুকু হিন্ট দিতে পারি। কিন্তু আমরাও সেই ভরসাটা, যাদের জন্য আমরা লড়াই করছি, শুধু হিন্দুদের জন্য আমাদের লড়াই নয়, অবশ্যই হিন্দুদের জন্য লড়াই, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য আমাদের লড়াই। আমরাও তো সেই ঝলকটা দেখতে চাই। মুসলমান ভাইয়েরা নুপুর শর্মার সাধারণ একটা মন্তব্য নিয়ে যেভাবে রাস্তায়, কোনো রাজনীতির বাইরে গিয়ে যেভাবে রাস্তায় নেমেছিলেন, যেভাবে তারা সরকারি সম্পত্তি নষ্ট করেছিলেন, আপনাদের সেই রাস্তা নিতে বলছি না, সেটা অন্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়দের তারা ভোট দেয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে অ্যারেস্ট করেনি, ভাঙচুর তাণ্ডব চালিয়েছে অগণতান্ত্রিকভাবে, যাদের জেল হওয়া উচিত। আমরা সেই রাস্তায় বলছি না। জড়ো হয়ে আপনারা তো এই প্রতিবাদটা করুন। রাজনৈতিক দিকটার ব্যাপার আমরা পরিষ্কার সেই লড়াই করছি।
আমাদের এমনি 250 জন কার্যকর্তা এমনি মারা যায়নি। আমাদের অধিকাংশ লোকের জীবন জীবিকা ঘর এমনি তছনছ হয়ে যায়নি। আমার জীবিকা এমনি তলানিতে চলে যায়নি। যারা বাজার নিয়ে বসে, দোকান নিয়ে বসে, যারা শ্রমিক, যারা কৃষক, যারা রাস্তায় ছোট ছোট দোকান করে, পানের দোকান চালায়, চাউয়ের দোকান চালায়, তছনছ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা কারখানায় তৃণমূলের গুন্ডারা ধমকি দেয়, এই বিজেপির মিছিলে হাঁটে, যদি কালকে বিজেপির মিছিলে হাঁটে তাহলে আপনার ফ্যাক্টরি তুলে দেব। সেই কর্মচারী তাকে বলে যে তুমি বিজেপির মিছিলে যাওয়া, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, সোশ্যাল মিডিয়ায় হোক, রাস্তায় মিছিল করে হোক, যদি করো তাহলে তোমায় চাকরি ছেড়ে দিতে হবে। কথা তো আপনাদের সবাইকে বলতে হবে, লড়াই আমাদের সবাইকে করতে হবে। পশ্চিমবঙ্গ বাঁচাবার লড়াই শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, সামাজিক লড়াইও বটে। এইটুকুই বলবো।